जिंदगी की किराए का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। जिंदगी की किराए का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझ এই বিষয়টা আজকে আমি আপনাদের সামনে আলোকপাত করার জন্য উপস্থিত। সেই ভূমিকা যদি আজকে আমরা পালন করি, আগামী দিনে দেখবেন এই মাদ্রাসার জন্য আপনি না আসতে পারলেও আপনার সন্তানেরা এই মাদ্রাসার প্রত্যেক মিটিংয়ে, প্রত্যেক আলোচনায়, এই মাদ্রাসার কাজে একের পর এক পা বাড়িয়ে তারা কিন্তু মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে একটু ভূমিকাটা পালন করতে হবে আপনাদের, যারা বাবা, যিনারা মা, আপনারা যদি একটু সচেতন হন, ঠিক এই জায়গাটাতে যদি ভূমিকা পালন করেন, তাহলে আগামী দিনে আপনার সন্তান একটা ভালো রাস্তা পাবে। এই রাস্তার মাধ্যম দিয়ে পরকালে আপনারাও লাভবান হবেন। বিষয়টার নাম হলো সন্তান প্রতিপালনে বাবা মায়ের ভূমিকা। যারা এখানে বসে আছেন নিশ্চয়ই বাবা, যিনারা পর্দার আড়ালে আছেন মায়েরা আমার, আপনারা নিশ্চয়ই কেউ মা আছেন। তাহলে এই সন্তানদেরকে আপনি কি করে সৎ শিক্ষা দেবেন, সৎ চরিত্রবান বানাবেন, কি করে এই সন্তানদের আপনি ছোট থেকে জ্ঞান দেবেন, তার জন্য কিছুটা মা বাবাকে আগে এর ভূমিকা পালন করতে হবে। এবার আসি, আমি যে বিষয়টা আপনাদের নিয়ে আলোচনা করব, সেই বিষয়টাকে বলার জন্য 2 মিনিট আমি আপনাদের সামনে একটা ভূমিকা লিখছি। সমস্ত রাইটার যেনারা কিতাব লিখেন, যেনারা বড় বড় এই রকমের দার্সের কিতাবও লিখেছেন, কিতাবের শুরুতে 1-2 পৃষ্ঠা করে একটা ভূমিকা সকলে লিখেছেন। তো আজকে এই বিষয়টার 2 মিনিট একটা ভূমিকা আমি আপনাদের সামনে তুলে দিচ্ছি সকলের জন্য, যারা আমরা এখানে আজকে শ্রোতা। ভূমিকা হলো, পৃথিবীর বুকে মা বাবার কোলে, বাবার ঘরে যত সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দিয়েছেন, সমস্ত সন্তানেরা হলো আমাদের জন্য আমানত। আর এই সন্তানদের দেখভাল করা, এই সন্তানদের সুন্দর করে দায়িত্ব পালন করা, এটা হলো আমাদের কর্তব্য। এবার আপনারা বলবেন, মাওলানা আমাদের সন্তানকে তো আমরা ছেড়ে দিই না, আমাদের ছেলে মেয়েদেরকে আমরা তো কোনোদিন আমাদের কাছ থেকে দূরে সরিয়ে দিই না, ভালো তাদের স্কুলে পড়াই, ভালো জামা কাপড় পরাই, ভালো ভালো খাবার তাদের জন্য ক্রয় করি, তাদের ভালো জায়গায় শোয়ার ব্যবস্থা দিই, তাহলে আর আমাদের কি প্রয়োজন আছে? শোনেন, যারা বাবা এখানে আছেন, যত ভালো খাওয়ান, যত ভালো পড়ান, যত ভালো স্কুলে পড়ান, আপনি বাবা হয়ে যতক্ষণ পর্যন্ত আপনি নিজেই সেই বাচ্চাটাকে দ্বীনের তারবিয়াত শিক্ষা না দেবেন, এই দ্বীনের তারবিয়াত আপনি না দেবেন, ততক্ষণ পর্যন্ত আপনি বাবা হিসাবে সন্তানের সম্পূর্ণ রকমের দায়িত্ব পালন করতে পারলেন না। তাহলে সমস্ত বাবার একটা দায়িত্ব আছে। আপনারা আমরা যদি একটু দায়িত্ব পালন করি, আপনার সন্তান সারাদিন আর মোবাইল ঘাঁটবে না, আপনার সন্তান আপনার কথা শুনবে না এমন সন্তান হবে না। আপনার সন্তানকে আপনি যা করতে বলবেন তাই করবে, সেইভাবে সন্তান হবে। আপনার সন্তান যিনি আল্লাহ এক, যার কোনো শরীক নেই, যিনি ওয়াহদাহু লা শারীকা লা, এবার সেই আল্লাহকে একই বলে জানবে, আর এদিক ওদিক কোন রকমের নজর তাদের যাবে না। যদি মা বাবারা আমরা ঠিক জায়গায় এই দ্বীনের তারবিয়াত শিক্ষা ছোট থেকে আমরা দিতে পারি। আমার বাপ, হে আমার ভাই, আজকে খুব বেশি লম্বা নয়, 2 জন আলেম আপনারা পেয়েছেন বাহিরে,
2 ঘন্টা করে 4 ঘন্টা আলোচনা আপনারা শোনার সুযোগ পাবেন আল্লাহ যদি দেন। অনেক কিছু তার মধ্যে শুনে নিতে পাবেন ইনশাআল্লাহ। তাহলে এবার সন্তানকে এই দায়িত্ব পালন করার জন্য আগে ভূমিকা পালন হবে কার? বাবা এবং মায়ের। এই জায়গাটাতে আরেকটু আসেন। আপনি এবার শুনে গেলেন বাড়িতে গিয়ে সকালবেলা এবার হাতে কঞ্চি নিয়ে বা ছড়ি নিয়ে আপনার সেই 5, 7, 10 বছরের ছেলেটাকে কঞ্চি দেখাচ্ছেন আর বলছেন তাড়াতাড়ি করে মসজিদে যাও, আজান হয়ে গেছে, মসজিদে চলো, এবার চলো তুমি মক্তবে পড়ার জন্য। জেনে রাখেন এই কঞ্চিটা যখন আপনি সন্তানকে মসজিদ যাবার জন্য দেখাচ্ছেন, তার আগে নিজের বিবেকটাকে একবার প্রশ্ন করুন যে সন্তানটাকে মসজিদ যাওয়ার আগে আমি মসজিদ মুখে আছে কিনা। যারা বাবা আপনারা আগে মসজিদে যাচ্ছেন কিনা, এই জায়গাটা 1 নম্বর দেখার কথা আছে। কারণ কথাটা আমার নয়, স্বয়ং আল্লাহ পাক আমাদেরকে এই বাক্যটা, এই ভাষাটাই ডেকে সুন্দর করে বিশ্বাসীদেরকে এই রকমের শব্দ দিয়ে আমাদের বোঝাচ্ছে। রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, হে আমার বিশ্বাসী বান্দারা, যারা তোমরা আমাকে আল্লাহ বলে বিশ্বাস করেছ, কু আনফুসাকুম, তোমরা আগে নিজেরাই বাঁচো, ওয়া আহলিকুম নারা, তারপরে তোমার সন্তান সন্ততিদেরকে, তোমার আহাল পরিবারকে আমার জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ পাক আগে আমাদের বাঁচতে বললেন। যারা আমরা গার্জিয়ান, যারা আমরা দায়িত্ববান, আল্লাহ এই সমস্ত বিশ্বাসীদের বলছেন আগে তোমরা নিজেরাই বাঁচো, তারপরে তোমার আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এইটুকু বললেই যথেষ্ট ছিল, পুরো আয়াতের প্রয়োজন ছিল না। কিন্তু যেহেতু আমি আপনাদের কাছে আয়াতটা পুরো পড়েছি, একদম শর্টে তর্জমাটা করি, তাহলে আরো বুঝে আসবে যিনি আল্লাহ এত সুন্দর করে অল্পতে আমাদের বাঁচতে বললেন, বাঁচাতে বললেন, তিনি এত বড় দয়ালু। আবার আমাদের একটু ইঙ্গিত করছে। আল্লাহ বলেন, বান্দা, আমি তোমাদের এবং তোমার আহাল পরিবারকে কেন আমার জাহান্নামের আগুন থেকে বাঁচতে আর বাঁচাতে বললাম? কারণটা হলো ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাত। আল্লাহ যেই জাহান্নামের কথা আমি তোমাদের সামনে শোনালাম, ওই জাহান্নামের ইন্ধন হবে, ওই জাহান্নামের আমি ইন্ধন করব এই মানুষ এবং পাথর দ্বারায়। তাহলে এখানে আরো একটু আমাদের জেনে রাখা দরকার। আল্লাহ বলেন, বান্দা, আমার জাহান্নামের ইন্ধন এই পাথর এবং মানুষ দ্বারায় হবে। তাহলে আবারও যেন আমাদের একটু চিন্তা ভাবনা মনে নেওয়া দরকার। আল্লাহ তাহলে তোমার জাহান্নামের জন্য অবশ্যই আমার আহাল পরিবারকে সকলকে বাঁচতে হবে আর বাঁচাতে হবে। শেষে আর যাচ্ছি না, আয়াতটা পড়েছিলাম বটে, টাইমটা চলে যাচ্ছে। কারণ এইটুকু শব্দকে নিয়ে আলোচনা করতে গেলে ঘন্টার পর ঘন্টা আলোচনা হবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা,
এইটুকু বিষয়কে নিয়ে আজকে আমার আলোচনা। তাহলে আমরা নিজেরাই ইনশাআল্লাহ আজকে একটা ভালো রাস্তা খুঁজে পাবো। এই জায়গা থেকে বুঝতে পারা গেল আগে আমরা বাঁচি, আমার আহাল পরিবারকে আল্লাহর জাহান্নামের আগুন থেকে বাঁচাই। আসেন এবার একটা হাদিসের উদাহরণ দিই আপনাদের। যদি আমরা চেষ্টা না করি, যদি আমরা আমাদের সন্তানের এই দায়িত্ব পালন না করি, এই রকমের বাজারে যদি সন্তানকে আপনারা ছেড়ে দিয়ে দেন, এই সন্তানকে যদি গাইড না করেন, আল্লাহর কসম করে বলছি, এই সন্তান যদি আজকে এসে বাজারে কোনো পাপ করে, এই বাজারে এসে কোনো গুনাহ করে, এই সন্তানের গুনার দায়িত্ব বাবা কিয়ামতের দিনে আপনাকে বহন করতে হবে। সহিহ বুখারী মুসলিমের হাদিস, হাদিসের রাবি হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস নাম্বার 893। যারা এখানে আছেন এই হাদিসের প্রথম আমি শব্দটা শোনাচ্ছি। আল্লাহ রাসূল আম ভাবে বলছেন সমস্ত পৃথিবীর মানুষকে এই শব্দের দ্বারায়। নবীজি বলেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। নবী বলেন ওরে উম্মত, আল্লাহ পাক তোমাদের দায়িত্ববান বানিয়েছেন, আর এই দায়িত্ব সম্বন্ধে সেদিন আল্লাহ পাক তোমাদের জিজ্ঞাসা করবেন। এখানে আম ভাবে বললেন, খাস করে এখানে যেন শব্দ দ্বারা বোঝা গেল না। এবার চলে আসেন 2 থেকে 3টি শব্দ আপনাদের সামনে আমি খাস করে নবীর হাদিস থেকে তুলে দেই। আল্লাহর নবী বলছেন অমুককে আমি যেন খাস করে বললাম এই দায়িত্বে তোমাকে নিতে হবে কিয়ামতের দিনে। অমুককে আমি খাস করে বললাম এই দায়িত্বে কিয়ামতের দিনে আল্লাহর কাছে দিতে হবে। এবার প্রথম নম্বর হলো আল্লাহর নবী বলছেন পৃথিবীর বুকে এই রকমের একজন ইমাম, যেই ইমাম সুন্দর করে যেন দায়িত্ব পেল, আর এই দায়িত্ব যদি ঠিক মতো করে বহন না করে, কিয়ামতের দিনে আল্লাহ পাক সেই ইমামকে জিজ্ঞাসা করবেন, দায়িত্ববানকে জিজ্ঞাসা করবেন, এই মোড়লকে জিজ্ঞাসা করবেন, সর্দারকে জিজ্ঞাসা করবেন, হে গ্রামের মোড়ল, হে সমাজের মাতব্বর, আমি আল্লাহ তোমাকে যেন সুন্দর করে দায়িত্ববান বানিয়েছিলাম, তোমার সমাজটাকে তুমি কিভাবে দেখেছিলে, তোমার সমাজটাকে কিভাবে চালিয়েছিলে, তোমার সমাজের হিসাব এবার আল্লাহ আমার কাছে তুমি দাও। এটাও বলার আমার উদ্দেশ্য নয়, যেই জায়গাটা আমার বলার উদ্দেশ্য এই শব্দ দুটো। এবার এই শব্দ দুটোর মধ্যে কারা আছে? আমরা আর আমাদের আহাল, অর্থাৎ আমাদের জীবন সঙ্গিনী যিনি, আমাদের বিবিরা, তারা এই দুটো হাদিসের শব্দ থেকে আপনাদের সামনে আমি নিচ্ছি। আল্লাহ রাসূল বলছেন খাস করে ওয়াররাজুলু রাইন ফি আহলিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। যারা হলেন বাড়ির দায়িত্ববান, এবার আপনারা নিজেরাই হিসাব কষেন। আপনার বাড়ি আছে, ঘর আছে, বিবি আছে, বাচ্চা আছে, ছেলে আছে, মেয়ে আছে। সেই বাড়ির, সেই বিবির, সেই ছেলে মেয়ের দায়িত্ব হলেন আপনি, দায়িত্ববান হলেন আপনি। তাহলে এখানে এই রাজুলুন শব্দ থেকে কর্তাকে বোঝায় আমাদের মতো যারা বাড়ির গার্জিয়ান, যারা বাবা। নবীজি বলছেন হে বাড়ির গার্জিয়ান, আমি আল্লাহ তোমাকে বাড়ির মালিক বানালাম, তুমি তোমার বাড়িটাকে কিভাবে চালিয়েছো, তোমার ছেলে মেয়েদের তুমি কিভাবে দায়িত্ব পালন করেছো, তোমার ছেলে মেয়েদের ছোট থেকে কিভাবে করে লালন পালন করে জ্ঞানের কথা শুনিয়েছো, কিভাবে তাদের নিয়ে তুমি জীবন যাপন করেছো। কিয়ামতের দিনে আল্লাহ বলবেন বান্দা ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, তোমার পরিবারের হিসাব এবার তুমি আমার কাছে দাও। আল্লাহর কাছে হিসাব দিতে হবে। খালি ছেলে মেয়ে জন্ম দিয়ে ছেড়ে দিলে হবে না।
এই ছেলে মেয়েদের দায়িত্ব ভূমিকা পালন করবে বাবা মায়েরা। তাহলে বাবা যারা এখানে শোনার জন্য এসেছেন, 1 নম্বরে বাড়ির দায়িত্ববান হলেন আপনি, বাড়ির কর্তা হলেন আপনি। এবার তাহলে আপনারা আমরা 1 নম্বরে থাকলাম। এবার আপনি তো 24 ঘন্টায় বাড়িতে থাকতে পারেন না। যে কোনো কাজকর্মে, যে কোনো ব্যবসায় বা নিজের এই রকমের কিছু ইনকামের জন্য আপনাকে বের হতে হবে। যারা মা, যারা বোন আজকে পর্দার আড়ালে বসে আছেন, যাদের কোলে কচি কচি বাচ্চাগুলো আছে, সেই বোনদের আমি আজকে শোনাতে যাচ্ছি। বোন একটু ধৈর্য ধরবেন, আমি 2-4টা আজকে কবিতা শোনাবো আরবিতে, তারপরে ইনশাআল্লাহ তার বাংলা হবে। তাহলে আপনাদের এই সন্তানদের প্রতি মায়াটা কত বড় জাগবে, দায়িত্ব কি করে পালন করতে হয় মায়েরা যদি আজকে শোনেন, তাহলে চিন্তাধারা তাদের ইনশাআল্লাহ একটা আসবে। আগে আপনাদের কাছে এই জায়গাটাতে আগিয়ে যাই। কোনো পুরুষ মানুষ সারাদিন বাড়িতে থাকতে পারে না। যদি বাড়িতে থাকে আয় ইনকাম বন্ধ হয়ে যাবে, খেতি বাড়ি বন্ধ হয়ে যাবে। তাহলে পুরুষদেরকে বাড়িও দেখতে হবে, বাইরে ইনকামও করতে হবে। যিনারা মা পর্দার আড়ালে আছেন কথাটাকে একটু কান দেবেন। এবার ভাবুন, সকাল যখন হলো, আপনার স্বামী হলেন একজন রাজমিস্ত্রির যোগানদার। সকাল 7টায় এবার হাজিরা দিতে হবে, সকালে বেরিয়ে গেল। আপনার স্বামী হলেন একজন ব্যবসায়িক, সকাল 8টায় দোকান না খুললে ব্যবসা চলবে না। আপনার স্বামী হলেন একজন কৃষক, ভোর 5টায় নামাজ পড়ে খেয়ে না খেয়ে বার মাঠে যেতে হয়। মারে আমার শোনেন, আপনাদের বলে, আপনাদের স্বামীরা যখনই আপনাকে ঘরে ছেড়ে দিয়ে, আপনার ছেলে মেয়েদের রেখে দিয়ে বেরিয়ে গেল কোনো ব্যবসায়, কোনো বিজনেসে, কোনো এই রকমের চাকরিতে, হ্যাঁ মা আমার, ওই বাড়ির পরিপূর্ণ দায়িত্ববান হলেন আপনি। ছেলে মেয়েদের দায়িত্ব হলো আপনার হাতে, স্বামীর ঘরের দায়িত্ব হলো আপনার হাতে। আপনি যে একজন আমানত বিবি, সেটাও দায়িত্ব যেন তোমার নিজের কাছে। আল্লাহর নবী বলছেন, ওয়াল মারআতু রায়াতুন ফি বাইতি জাওজিহা ওয়া হিয়া মাসউলাতুন আন রায়াতিহা। হে মা আমার, কিয়ামতের দিনে সেদিন আল্লাহ পাক আপনাদের জিজ্ঞাসা করবেন, হে বান্দারে, তোমার স্বামী ঘরে ছিল না, তুমি তোমার স্বামীর ঘরটাকে কিভাবে দেখভাল করেছিলে, ওই ছেলে মেয়েদের কিভাবে দেখভাল করেছিলে, তোমার স্বামীর তুমি আমানত বিবি কিভাবে তুমি সুন্দর করে জীবন যাপন করেছিলে তোমার স্বামীর বিনা অনুপস্থিতিতে। এবার তার হিসাব আমি আল্লাহ বান্দে তোমার কাছে চাই। হিসাব দিতে হবে, বাবাকেও হিসাব দিতে হবে পরিবারের জন্য, মাকেও হিসাব দিতে হবে। তাহলে আজকে বাবা আর মা আমরা যারা এখানে আছি, অবশ্যই আমরা এই জায়গাটা একটু মাথায় রাখি যে আল্লাহ, আমরা যদি দায়িত্ব ঠিক পালন না করি, তাহলে আমার পরিবারটা যেন জলাঞ্জলিত যাবে, পরিবার আমার ধ্বংস হয়ে যাবে। অনেক অনেক পরিবার দেখবেন ধ্বংস হয়ে গেছে আল্লাহর রসুলের কথা না মানার কারণে, আল্লাহর কোরআন না মানার কারণে। আমি আপনাদের এবার যুক্তি দিচ্ছি, তার সাথে সহিহ বুখারীর একটা হাদিস তুলে দিচ্ছি, আর মিলিয়ে নেবেন যে সত্যিতেই যদি আজকে কর্তা ভালো হয়, তাহলে সব পরিবারের মানুষ ভালো হবে। কর্তা যদি খারাপ হয়, তাহলে আস্তে আস্তে সমস্ত পরিবারের লোকও কিন্তু সেই রাস্তা নিয়ে নেবে। যে হাদিসটা প্রথমেই পড়েছিলাম, সহিহ বুখারী মুসলিমের হাদিস, এই হাদিসের ভিতরে কি আমাদের শিক্ষা আজকে আমরা নেব? আপনারা যারা গার্জিয়ান বসে আছেন, একটু দয়া করে এই হাদিসটাকে ভালো করে মন খুলে শুনে যান। নবীজি বলছে, মামিন মাওলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাতি। পৃথিবীর বুকে এই রকমের কোন বাচ্চা জন্মগ্রহণ করে না
দুনিয়ায় ভূমিষ্ঠ হয় না, যদি দুনিয়ায় জন্মগ্রহণ করে বা ভূমিষ্ঠ হয় তো ওই বাচ্চাগুলো ইসলামের ফিতরাতের উপরে সালিমুল ফিতরাতে তারা জন্মগ্রহণ করে। দেখেন কত বড় বৈজ্ঞানিক ছিলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রায় আজ থেকে 1450 বছর আগে এই কথাটা বলে চলে গেছেন। আজকে যেন বিজ্ঞান আবিষ্কার করেছে, সেই কথাটাকে আজকে গবেষণা করে মানুষ চোখের সামনে দেখতে পাচ্ছেন। দেখেন এই শব্দটার দ্বারাই আমরা কি নেব? আমার দিনী বন্ধু, হে বাপ আমার, আগে আমরা ডাক্তারের কাছে যেতাম যে পৃথিবীর বুকে বাচ্চার জন্ম কিভাবে হয়, বাচ্চা কি করে বড় হয়, আস্তে আস্তে বাচ্চাটা মার পেট থেকে কি করে দুনিয়ায় আসে, ডাক্তারের মুখে শুনেছি, বড় বড় গবেষকের মুখে শুনেছি। এখন আপনি পড়তেও জানেন না, আপনি দেখতে পান তো আল্লাহর নিয়ামত দিয়েছে দুটো চোখ। আপনি যদি মনে করেন যে আল্লাহর রাসূলের হাদিসটাকে আমার বিশ্বাস আছে, এই মানে বৈজ্ঞানিক তথ্যতে আমি এই বাচ্চাটাকে আজকে চোখে দেখব। দেখেন আজকে বিজ্ঞান আবিষ্কার করেছে মোবাইল। মোবাইলটা খোলেন আর ওই মোবাইলের স্ক্রিনে গিয়ে খালি প্রশ্ন করেন, ফেসবুকে হোক, গুগলে হোক, আর যে কোনো রকমের ইউটিউব চ্যানেলে হোক, ইউটিউবে গিয়ে আপনারা জিজ্ঞাসা করেন যে পৃথিবীর বুকে বাচ্চা মার পেটে কিভাবে জন্ম নেয় আর কি করে মার পেট থেকে বাচ্চা দুনিয়াতে আসে। আপনার শুরু থেকে দুনিয়াতে আসা পর্যন্ত একের পর এক সব যেন স্ক্রিনে ভেসে উঠবে। আমি লম্বা করছি না, না হলে কোরআনের কিছু শব্দ দিয়ে কিভাবে বাচ্চা জন্ম নিল আরো বলে দরকার ছিল, কিন্তু আপনারা সবাই বুঝেন। আমি শুধু এই হাদিসটাকে বুঝাবার জন্য বলছি। দেখেন বাচ্চা যখন মার পেটে জন্ম নিয়ে নিল, আকার আকৃতি আল্লাহ দিয়ে দিলেন, সুন্দর করে যখনই রূহ দান করে দিলেন, ওই টাইমে আল্লাহ পাক যেন তিনার নসিবে লিখে দিলেন কতদিন থাকবে, কি খাবে, এই সমস্ত কিছু আল্লাহ লিখে দিলেন। কিন্তু ওই বাচ্চাটা মার পেটে আছে কিভাবে? যদি কোনোদিন স্ক্রিনে মোবাইলের দেখেছেন তো আল্লাহ রাসূলের হাদিসটা স্মরণ হবে। দেখবেন আমরা যেমন নামাজে দাঁড়াই, আমরা যখন নামাজ পড়তে যাই আল্লাহু আকবার বলে হাত বাঁধি, প্রত্যেকটা বাচ্চা যে কোনো জাতের হোক মার পেটের ভিতরে এইভাবে বুকে হাত বেঁধে থাকে। এই পা দুটো যেমন আমরা রুকু করতে গিয়ে বসি, ঠিক এইভাবে কাছে নিয়ে বুকের সামনে নিয়ে থাকে। মার পেটের ভিতরে ছোট্ট জায়গাটাতে এবার ওই বাচ্চাটা ওই হালাতে থাকে। আমার শ্রোতা মণ্ডলী, শিক্ষিত সমাজ সবাই বুঝতে পারছেন। এবার বাচ্চাটা জন্ম নিচ্ছে। আল্লাহ রাসূল এটাই আজ থেকে 1400 বছর পূর্বে আমাদের কাছে দিয়ে গেছেন। নবীজি কথাটাই জানিয়ে গেছেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাত। কোন বাচ্চা জন্ম নেয় না, যদি জন্ম নেয় তো ইসলামের ফিতরাতের উপরে, ইসলামী হালাতে মার পেট থেকে দুনিয়ার বুকে আসে। এবার যারা বাবা, যারা মা এখানে বসে আছেন, একটু ভালো করে শব্দ দুটোকে স্মরণ করবেন। আল্লাহর নবী বলছেন ওই বাচ্চাটাকে, ওই সন্তানটাকে এবার খারাপ করার দুইটা মানুষ দুনিয়াতে আছে। ওই মানুষ দুটো হলো ওই সন্তানের বাবা এবং সে সন্তানের মা। কি করে খারাপ করে? ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। আল্লাহর নবী বলেন এবার সেই সন্তানের বাবা যদি ইহুদি কালচারের হয়, সে যদি ইহুদি হয়, ইহুদের আইন কানুন মেনে চলে, তাহলে এবার ওই সন্তান ওই মা বাবাকে ফলো করে, ওই মা বাবাদের পিছে পিছে সন্তান যেন ইহুদি হয়ে যায়। ওই নাসরানিহি, মা বাবা যদি নাসরানি কালচারের হয়, তাহলে সেই বাচ্চা এবার
আপনার মা বাবাকে ফলো করে নাসরানি যেন হয়ে যায়। মা বাবা যদি অগ্নি পূজক হয় তাহলে সেইগুলো ফলো করে পিছি পিছি সেই সন্তানেরা অগ্নি পূজক হয়ে যায়। তাহলে বাবারা, হে মায়েরা আমার, আপনারা নিজেরাই বুঝুন, এই হাদিসটাকে একবার ফলো করেন। মা যদি ইহুদি হয়, সন্তান ইহুদি হয়। বাবা যদি ইহুদি কালচারের হয়, সন্তান ইহুদি কালচারের হয়ে যায়। এইটাকে মিলান। আপনি যদি পাক্কা বেনামাজি হন রে বাবা, তাহলে আপনার সন্তানটাও ধরে রাখেন যেন একজন পাক্কা বেনামাজি হবে। আপনি যদি মক্খর হন, একদিন দেখবেন আপনার পিছে পিছে রাস্তা আপনার সন্তান নিয়ে বসে আছে। আপনি যদি সুদখোর হন, আপনার পিছে পিছে সেই রাস্তা আপনার সন্তান নিয়ে বসে আছে। আল্লাহর নবী বলছেন, হে আমার উম্মত, পৃথিবীর বুকে সমস্ত সন্তানেরা ইসলামের ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। মা বাবারাই তারা যেন তাদের মতো করে সন্তানকে আগে নিয়ে যায়। আজকে আপনারা যদি ভালো হন, আপনারা যদি আল্লাহওয়ালা হন, আপনারা যদি দিনদার হন, আপনারা যদি সেই বাচ্চাটাকে সেই শিক্ষাটা দেন, তাহলে আস্তে 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 আপনার বাচ্চাও যেন দিনদার হবে, ইমানদার হবে, নামাজি হবে। আপনি যদি শিক্ষিত হন, আপনি বাচ্চাটাকে নিয়ে যদি চর্চা করেন, আস্তে 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 আপনার বাচ্চা একটা উচ্চ মানের শিক্ষিত মানে ছেলে তৈরি হবে। তো বাবা, আজকে আমি অনুরোধ করছি আপনাদের, আসেন, সুযোগ আছে, সুযোগ হাতছাড়া করিয়েন না। এখনো সুযোগ আছে। যদি মনে করেন যে একটা সন্তান এইভাবে দুনিয়াতে আমি সুন্দর করে রেখে যাব, বাবা চিরজীবন বেঁচে থাকবেন না। এখনই যদি চোখ দুটো বন্ধ হয়ে যায়, কবরে চলে যাবেন। 8 দিন, 10 দিন, 1 মাস, 1.5 মাস এইভাবে করতে 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 সময় যাবে। আপনার শরীরের হাড় মাংসগুলো সব মাটিতে পোকাতে শেষ করে দেবে, কিছুই থাকবে না। আপনি যদি পৃথিবীর বুকে এইটুকু কাজ করে যেতে পারেন, যতদিন আপনার সন্তান আপনার জন্য বলবে, ওই আত্মার কাছে আপনার যেন খোরাক পৌঁছাতেই থাকবে। সহি মুসলিমের হাদিস, হাদিস নাম্বার 1361। আল্লাহ রাসূল বলছেন, হাদিসটা পুরো শোনাচ্ছি কিন্তু শব্দ একটা দেব। নবীজি বলেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু। মানুষ যখন মরে যায়, মানুষ যখন মৃত্যুবরণ করে, তার দুনিয়াবি সমস্ত রকমের আমল তার জীবনের জন্য বন্ধ হয়ে যায়। সব আমল বন্ধ। এখানে প্রথমে আল্লাহ রাসূল বলছেন সব আমল বন্ধ, তারপরে একটা জায়গায় কিন্তু এই শব্দটা দিয়ে কি বলছেন, ইল্লা মিন সালাসিন। তিনটি জীবনে এমন আমল আছে রে, সেই আমল মরে যাবার পরেও তাদের কবরে যেন কোনোদিন বন্ধ হয় না। দিনী বন্ধু আমার, ওরে বাপেরা আমার, একবার ভেবে দেখেন, মানুষ মরে গেলে সব আমল বন্ধ হয়ে যায়। তিনটি এমন আমল আছে যে আমল মরে যাওয়ার পরও বন্ধ হয় না। তিনটি বলবো, উদ্দেশ্য থাকবে আমার একটি। 1 নাম্বার হলো সাদকাতিন জারিয়াতিন। কোন আল্লাহর বান্দা যদি মনে করেন, আল্লাহ তুমি আমাকে ভালো রেখেছো, সুখে রেখেছো, আল্লাহ তুমি আমাকে অনেক অনেক ধন সম্পদ দিয়েছো, আল্লাহ তোমার রাস্তায় জন্য সাদকা করতে বলেছো, তোমার নবী বলেছেন সাদকা করলেন, দান করলেন। নবীজি বলেছেন, যদি কেউ জীবিত অবস্থায় দান করে যায়, মরার পরে এই জারিয়া তার কবরে যেন সে পেতেই থাকবে, মরার পরও বন্ধ হবে না। দানের কোয়ালিটি আছে। তো আমি ওই দিকে আর যাচ্ছি না, এটা মরার পরে আপনারা পাবেন। আর যদি মনে করেন যে জীবিত অবস্থায় আমরা এর থেকে আরো কিছু উন্নত মানের চাই, আমি একটা হাদিস অর্থ আপনাদের বলবো, তার জন্য শব্দটা ছোট করে পড়েছিলাম। এবার আজকে একটু শোনাই আপনাদের, না শুনিয়ে আর যাচ্ছি না। দেখেন,
মানুষ মরে যাবে, সব আমল বন্ধ, তিনটি আমল জারি থাকবে, মরার পরে পাবে। আবার যদি মনে করেন যে আমি পৃথিবীর বুকে এই রকমের একটা আমল করব যে পৃথিবীর বুকে আমি সুখে থাকবো, শান্তিতে থাকবো, যারা ডেলি দিন নয় মাসে একবার করে শিলিগুড়িতে যান চিকিৎসার জন্য, যারা মাসে বছরে একবার করে যান ভেলুরে চিকিৎসার জন্য, আজকে আপনাদের দুনিয়াবি একটা আমি সুন্দর করে আমলের কথা বলছি। আপনাকে আর ভেলুর যেতে হবে না, আপনাকে আর শিলিগুড়ি যেতে হবে না, আপনাকে বড় জায়গায় আর চিকিৎসা করতে যেতে হবে না। পৃথিবীর সব থেকে যেটা বড় ডাক্তার, যিনার কাছে সব চিকিৎসা হয়, সেই ডাক্তারের কাছে যদি একটু চিকিৎসা কেউ করে নিতে পারেন, আপনার জীবন সাকসেস, আপনার জীবন কামিয়াব। যদি একটু চিন্তা ভাবনা করেন, এই সাদকার কথাটাকে কেন্দ্র করে আমি এই হাদিসের শব্দটা পড়েছিলাম, একটু আপনাদের শোনাই, ভালো লাগবে। আপনারা শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, টাউনের মানুষ, ইতিহাস শুনতে আপনারা পছন্দ করেন। আমি একটা ছোট করে ইতিহাস শোনাচ্ছি, যারা এখানে বসে আছেন। এই ইতিহাসটা আমার চোখে পড়েছিল 2006 সালে, 25/5/2006 এই তারিখে একটা পত্রিকা বেরিয়েছিল লন্ডন থেকে। পত্রিকাটার নাম হলো আল মুসলিমু। সেই আরবিতে একটা পত্রিকা, সেই পত্রিকায় সুন্দর করে এই ইতিহাসটা লিপিবদ্ধ ছিল। বর্তমানে এখন দুটো বই তো ইতিহাসটা আমার চোখে আমি দেখলাম, আমি শোনাচ্ছি আপনাদের, দেখুন। যারা এখানে বসে আছেন অনেক কষ্ট করে এসে, আপনি যদি ভাবেন আল্লাহ মরে যাওয়ার পরে পাবো সাদকায়ে জারিয়া, এটা তো জানা আছে, জীবিত তাকে সুখের জীবন কাটাবো, এই জীবন অবস্থায় কি করে সুখ পাবো, আমি আপনাদের সুখের একটা রাস্তা বলে দিচ্ছি। লোকটার নামটা একটু স্মরণ রাখবেন। তিনি একজন হলো বিশ্ববিখ্যাত ডাক্তার, যার নাম হলো ঈসা মারজুকি। নামটা ভুলে যাবেন না বন্ধু, তিনার নাম হলো ঈসা মারজুকি, বাড়ি হলো সিরিয়ায়। তিনি এবার একজন বড় ডাক্তার হিসাবে গণ্য, কর্মজীবন। এবার সিরিয়া থেকে তিনি হসপিটালে জয়েন করলেন দামেস্কে গিয়ে। সেখানে বিশাল বড় হসপিটাল, তিনি একজন নামি দামি ডাক্তার, সেখানে এবার চিকিৎসক হিসাবে তিনি নিয়োগ হলেন। শোনেন, জ্ঞানীদের জন্য আজকে এইটুকু জ্ঞান নেওয়া দরকার। অঢেল টাকা যারা খরচা করেন চিকিৎসার বাবদে, আজকে এই চিকিৎসাটা আপনাকে কোথায় গেলে করতে পারা যাবে, এই খবরটা আপনাদের জানা দরকার। ঈসা মারজুকি বলছেন, আমি এবার চিকিৎসা শুরু করলাম, প্রচুর রোগী আমার হাতে, অনেক ভালো ভালো আলহামদুলিল্লাহ চিকিৎসা হচ্ছে আমার দ্বারাই। কিন্তু আল্লাহ পাক পৃথিবীর বুকে কোনো না কোনো হালাতে কোনো না কোনো বেমার দিয়ে পরীক্ষা করবেন। কেউ বলতে পারবেন না যে আমার জীবনে, পরিপূর্ণ জীবনে আমি সুস্থ আছি, কিছু না কিছু বেমার আছে। হঠাৎ করে ঈসা মারজুকি একদিন বেমার হয়ে গেলেন। সেই বেমার এত বড় আক্রান্ত হলেন, 2 মিনিট আমি টাইম দিচ্ছি আপনাদের, একটু ভালো করে মন দিয়ে শুনবেন, কান খুলে। এত বড় আক্রান্ত হলেন, শেষের বেলায় সেই দামেস্কের যত বড় বড় হসপিটালের ডাক্তার ছিল সবাই মিলে চিকিৎসা করছে ডাক্তার ঈসা মারজুকি। সবে মাত্র 35 বছর বয়স, নতুন বিয়েও ঠিক হয়েছে, এখনো বউ ঘরে আসেনি। শোনেন, আমি ইতিহাস শোনাচ্ছি আপনাদের, একটুকু মিথ্যা নয়, আমি দলিল দিচ্ছি। কেতাব দুটো, একটা কেতাবের নাম হলো স্বর্ণোজ্জ্বল ইতিহাস, আব্দুর রব শামী সাহেব উনি লিখেছেন, একজন বিখ্যাত আলেম ছিলেন, শাইখুল হাদিস, বীরভূমে বাড়ি তিনার। তিনি লিখেছেন এই কেতাবটা। সেই কেতাবের 47 নম্বর পৃষ্ঠায় সুন্দর করে লিপিবদ্ধ আছে। উর্দু একটা কেতাবের নাম বলছি, 2য় খণ্ডে সুনহারি আওরাত, সেই কেতাবের 39 নম্বর পৃষ্ঠায় এই ইতিহাসটা লিপিবদ্ধ আছে। আর তার মাঝে এই হাদিসটাকে কেন্দ্র করা আছে, মানে ধরানো আছে। এইটাই আপনাদের শোনাতে যাচ্ছি। আমার দিনী বন্ধু, আমার বাপেরা যারা শুনতে এসেছেন, ঈসা মারজুকি বলছেন, এবার আস্তে আস্তে সবাই আমার ডাক্তারেরা চিকিৎসা করলো, কিন্তু আল্লাহ এমন একটা বড় আমাকে চিকিৎসা দিলেন, এই বেমার দিলেন, যে বেমারটার নাম হলো ক্যান্সার। আমরা জানি, সবারই মনে ধারণা
ক্যান্সার হলে নাকি মানুষ বাঁচে না। আচ্ছা, আপনাদের বিশ্বাস আছে যিনি ক্যান্সার দেন তিনি যদি ইচ্ছা করেন ক্যান্সারকে আমি নির্মূল করে দেব, বলুন করতে পারেন না? পারেন না? উনি নিজেই বলছেন ফাহুয়া ইয়াশফিন, আমি আল্লাহ তোমাদের বেমার দিয়ে আবার আমি আল্লাহ তোমাদের শেফা দিই, আমি হলাম ডাক্তার। তো তিনি কত বড় ডাক্তার দেখেন। ঈসা মারজুকিকে একটু ফলো করেন। তিনি বলছেন আমি এবার হসপিটাল ছেড়ে দিয়ে রিজাইন পত্র দিয়ে বাড়ি চলে আসলাম। আসার পরে এবার বাড়িতে বসে বসে টুকটুক করে চিকিৎসা করি। যত আয় অর্থ আমার ইনকাম হয়েছিল আস্তে 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 সব আমার শেষ হয়ে গেল। আমি নিঃস্ব হয়ে গেলাম, আর চিকিৎসা করব বড় ধরনের কিছুই নেই। তিনি বসে বসে বাড়িতে এবার কোরআন আর হাদিসের জন্য গবেষণা করছেন। ওইদিকে বিয়েও ঠিক হয়ে আছে। যেই বাড়িতে বিয়ে ঠিক হয়েছিল সেই মেয়ের দাদার বউ, যাকে আমরা ভাবি বলি, ইতিহাসটা তাই ধরেছেন। এবার ভাবির কানে আওয়াজ গেছে, গিয়ে ননদকে বলছে দেখ আমরা খবর পেয়েছি, তাড়াতাড়ি করে সেখান থেকে ফিরে আসার চেষ্টা কর। তোর স্বামী ক্যান্সার রোগে আক্রান্ত, হয়তো আর বাঁচবে না। সমস্ত ডাক্তার জবাব দিয়ে দিয়েছে। এই রকমের মেয়েটাকেও যেন টেনে নেওয়া হচ্ছে। ডাক্তার ঈসা মারজুকি বলছেন আমি এবার বসে বসে শুধু আল্লাহকে ডাকি, আর টুকটুক করে আল্লাহর দেয়া নেয়ামত এই চোখ দিয়ে আমি চোখ বোলাই, আর আল্লাহ রসুলের হাদিসগুলো একটু একটু করে দেখি। একদিন এই হাদিসটা তিনার যেন মনে পড়ে গেছে, চোখে এসে গেছে। কি? ঈসা মারজুকি বলেন আমি যখন সে হাদিসটা চোখে দেখলাম, দাও মারদাকুম বিসসাদাকা, তোমরা সাদকা করো তোমাদের পীড়িতদের জন্য। এই কথা যখনই নিজে যেন অনুভব করে নিল, তিনি যেন চিন্তা করছেন আল্লাহ এই হাদিসের শব্দগুলো যদি ঠিক হয়, আল্লাহ নবীর যদি সঠিক এইটা হাদিস হয়, তাহলে নিশ্চয় আমি একদিন না একদিন আল্লাহ ভালো হয়ে যাব। ঈসা মারজুকি শেষের বেলায় যেইটুকু অর্থ সম্পদ ছিল নিজের শরীরের জন্য, ক্যান্সার রোগের জন্য, এবার একটু একটু করে সাদকা করার জন্য প্রস্তুতি নিয়ে নিলেন। তবে কোথায় সাদকা করবেন? আগে যারা নিকট আত্মীয় করে পাচ্ছে তাদের। তিনি বলেন গ্রামে আমি খবর নিয়ে দেখলাম এক পরিবারে যেন কর্তা মারা গেছেন, কয়েকটা ছেলে মেয়ে নিয়ে মা যেন ওভাবে সংসার চালাতে পারে না। আমি ঈসা মারজুকি এবার আস্তে আস্তে কিছু অর্থ আমি সেই পরিবারকে সাদকা দিতে শুরু করলাম। একটাই বিশ্বাস, আল্লাহ নবীর হাদিস যদি সত্য হয়, এই সাদকার বিনিময়ে আমার শরীরের জন্য বেমারের চিকিৎসা হবে। এবার সাদকা করে আস্তে 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 শরীর যেন উন্নত মানের হয়, শরীরে যেন আস্তে আস্তে শক্তি বাড়ে। সুবহানাল্লাহ, ইতিহাস প্রমাণ। এবার ঈসা মারজুকি বলেন আমার শরীরে যেন এবার আগের মতো সব কিছু ফিরে আসলো। আমি চিকিৎসা এবার সাদকার মাধ্যমে করলাম। যদি এবার আবার গিয়ে আমি যাঞ্চ করলাম, পরীক্ষা করলাম, আমার ক্যান্সার রোগ যেন মহান আল্লাহ এবার চিকিৎসা করেছেন, আমার ক্যান্সার যেন এবার 99% ভালো হয়ে গেছে। আর কিছুদিন এইভাবে গরিবদেরকে সাদকা দিন। শেষের বেলায় হঠাৎ করে আবার দামেস্কের হসপিটালে হাজির। সবাই অবাক দেখে বলেন ওগো ডাক্তার মারজুকি, ব্যাপার কি? আমরা দিন গুনছিলাম কবে যেন আমাদের কাছে আপনার জীবনের শেষ খবরটা আসবে। আজকে যেন আপনি বেঁচে আছেন, আমরা জানতে চাই কোথায় আপনার সে তো বড় চিকিৎসা করলে। তিনি ঈসা মারজুকি বলছেন আমি কোনো ডাক্তারের কাছে চিকিৎসা করিনি ভাই, আমি চিকিৎসা করেছিলাম, আমার বিশ্বাস ছিল আল্লাহ একজন ডাক্তার।
তিনার নবীর হাদিস আমার চোখে এসেছিল, দাউ মারযাকুম বিসাদাকা, তাই আমি ডেলি দিন সাদকা করতাম। এই সাদকার বিনিময়ে আল্লাহ পাক আমার শরীরটাকে আবার ফিরিয়ে দিয়েছেন, আল্লাহ আমাকে বেমার থেকে শেফা দিয়েছেন। তো আমার ভাই, আমার বন্ধু, আমার বাপ, এখানে আপনারা বসে আছেন, আমার টাইম হলো সবে মাত্র 2 ঘন্টা, আর এই 2 ঘন্টার মধ্যে আমাকে একটা বিশাল বড় দায়িত্ব পালন করতে দিয়েছে, সেটা একটু আমার মাথায় আছে। আমি যেই বিষয়টা নিয়ে আলোচনা করছি, যদি 4 ঘন্টা আলোচনা করা যায় শেষ হবে না, তবে চেষ্টা করব কিছুটা আগিয়ে দিতে, 1-2টা কবিতা শোনাতে, যেন আজকে বাচ্চাগুলো আপনার নয়নের মণি, কলিজার টুকরো, তারা যেন ধ্বংস না হয়ে যায়। কিভাবে তাদের জ্ঞান দেবেন, কিভাবে আদব কায়দা শিক্ষা দেবেন, কবিতার মাধ্যমে ইনশাল্লাহ জানাবো। ছেলেটা যদি একটা বড় অফিসার হয়, ছেলেটা আপনার থেকে যদি আরো আপার লেভেলের শিক্ষিত হয়, আপনি যদি বলেন বাবা এখানে দাঁড়িয়ে যাও, আপনার চোখের সামনে দাঁড়িয়ে যাবে, আপনি ছেলেটাকে দেখবেন তো আপনার চোখ যেন শীতল হয়ে যাবে ইনশাল্লাহ। এইভাবেই আপনাদের আরবিতে আমি কবিতা 2-4টা শোনাবো। তবে প্রথমে একটু আমি আপনাদের সকলের কাছে, এই দুনিয়ায় বেমার থেকে মুক্ত কেউ নেই, সবাই আল্লাহর এই জমিনে এসে আমরা কিছু না কিছু বেমারে সবাই যেন ভুক্তভোগী। তো আমার ভাই, আজকে আপনাদের চিকিৎসার জন্য সব থেকে একটা বড় হসপিটাল, এই যে তাওহীদ মাদ্রাসা, নাকি মাদ্রাসার নাম কি, এই যে মাদ্রাসা আপনাদের আছে, এই মাদ্রাসাটাতে আজকে যত যা কিছু করেছেন একটু চিকিৎসার উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করে, এই হাদিসের উপর ভিত্তি করে একটু আপনারা হাত বাড়িয়ে দিয়ে, এই প্রায় 64 থেকে 65টা ছেলে আছে, বেশ কয়েকজন টিচার আছেন, আলহামদুলিল্লাহ, সেখানে হোস্টেলের ব্যবস্থা দিয়ে বাচ্চাদের পড়াশোনা হচ্ছে, একটু সাহায্য করবেন, জীবনে আপনার বেমারকে আল্লাহ শেফা দেবেন। আমি অনুরোধ জানাই 5 থেকে 10 মিনিট আপনারা মাঝে একটু আমার সঙ্গে সাথ দিন। জিন্দেগি কি কিরায়ে কা ঘর হ্যায়, এক না এক দিন বদলনা পড়েগা, জিন্দেগি কি কিরায়ে কা ঘর হ্যায়, एक न एक दिन बदलना पड़ेगा, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। अल्हम्दुलिल्लाह। मामिन यौमिन इस्बहुल इबादु फीही इल्ला मलाकानी वयनज़िलानी फयक़ूलु अहदुहुमा अल्लाहुम्मा आती मुमसिकन खलाफा वयक़ूलुल आखर अल्लाहुम्मा आती मुमसिकन तलाफा। আল্লাহর নবী বলেন, প্রত্যহ ভোর বেলায় অর্থাৎ ভোর টাইমে আল্লাহ দুইজন ফেরেশতাকে জমিনের বুকে নামিয়ে দেন। এই ফেরেশতা 2জন জমিনে এসে এবার আপনারা ভাগ্যবান, যারা 200 দিলেন, 500 দিলেন, 1000 দিলেন, যারা হয়তো 10, 20, 50, 100 দিলেন, আপনারা কত বড় ভাগ্যবান। আপনাদের জন্য ফেরেশতা জমিন থেকে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহকে বলবে আল্লাহুম্মা আতি মুমসিকান খলাফা, ওগো আল্লাহ, তোমার রাস্তায় যারা আজকে রাতে খরচ করেছিল, দান করেছিল, আল্লাহ তুমি তাদের রুজি রুটিতে বরকত দাও, আল্লাহ তাদের ধন মালে বরকত দাও, আল্লাহ